हम लोग पूरे देश भर से यहाँ आए। क्या हम लोगों को आज प्रोटेस्ट खत्म करना है या इस्तीफा लेकर ही खत्म करना है? এবার সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দিল্লির যন্তর মন্তর থেকে অভিজিৎ টার্গেট করেন প্রধানমন্ত্রী মোদীকে। নিট পরীক্ষায় স্বচ্ছতা, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তো এতদিন ছিলই, কি এমন হলো যে দেশের প্রধানমন্ত্রীকেও বিদ্ধে ছাড়ল না কংগ্রেস জনতা পার্টি? আপনাদের সবটাই জানাবো, দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং অনিয়মের অভিযোগে শনিবার থেকে দিল্লির যন্তর মন্তরে প্রতিবাদ কর্মসূচি পালন করছে কংগ্রেস জনতা পার্টি বা সিজেপি। সোমবারও সেখানে প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি পালন করে কংগ্রেস জনতা পার্টির সদস্যরা। শনিবার বিকেল 5টা পর্যন্ত এই কর্মসূচি হওয়ার কথা থাকলেও রবিবারের পর সোমবারও পুরো দমে সিজেপির কর্মসূচি আয়োজিত হয় যন্তর মন্তর চত্বরে। সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে কৃষক সংগঠনগুলোকে এই আন্দোলনে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। তার আশা, দিন যত বাড়বে ততই তাদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের সংখ্যা আরও বাড়বে। 21শে জুন রবিবার ছিল নিট পরীক্ষার দিন। পুনরায় নিট পরীক্ষা নেওয়া হলেও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরেনি সিজেপি। আন্দোলনের ঝাঁজ আরও বাড়িয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন অভিজিৎ দীপকে। কিন্তু প্রধানমন্ত্রীর পদত্যাগ কেন চাইলেন তিনি? 3রা মে নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসে প্রায় 22 লক্ষ পরীক্ষার্থী ভুক্তভোগী হয়েছেন। পাশাপাশি সিইউবিটি, সিবিএসই সহ বেশ কিছু পরীক্ষাতেও প্রশ্ন ফাঁসে প্রায় 1 কোটি পরীক্ষার্থী অসহায়তার মধ্যে পড়েছেন বলে অভিযোগ উঠছে। মূলত নিট পরীক্ষা নিয়েই প্রথম থেকেই ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করে আসছে সিজেপি। যদি তিনি পদত্যাগ না করেন বা তার পদত্যাগপত্র না গৃহীত হয় তবে তার দায় বর্তাবে প্রধানমন্ত্রীর ওপর, এমনটাই দাবি কংগ্রেস জনতা পার্টির। আর এই ইস্যুতে শিক্ষামন্ত্রী পদত্যাগ না করলে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। তার আরও বার্তা, প্রধানমন্ত্রীকে অনেক সময় বলতে শোনা যায় তিনি ছোটবেলায় একজন চাওয়ালা ছিলেন, কিন্তু প্রধানমন্ত্রী কি চান দেশের শিক্ষিত বেকার যুবক যুবতীরাও চা বিক্রি করুন? এর আগে দীপকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিশানা করে বলেছিলেন ধর্মেন্দ্র প্রধানকে পদ থেকে না সরালে তিনি ইতিহাসের সবচেয়ে অযোগ্য প্রধানমন্ত্রী হিসাবে চিহ্নিত হবেন। দেশে যখনই মহিলার ওপর কোনো অপরাধ ঘটে প্রধানমন্ত্রী বলেন তিনি ভিকটিম। যুবদের সঙ্গে যখন কোনো অন্যায় হয় প্রধানমন্ত্রী দাবি করেন তিনিই ভিকটিম। এই জায়গাতেই কিছুটা কটাক্ষের সুরে অভিজিতের দাবি, এবার তো সাধারণ মানুষকে ভুক্তভোগী হতে দিন। গত 12 বছর দেশ শুধুমাত্র প্রধানমন্ত্রীর ভাষণ শুনেছে, কাজের কাজ কিছুই হয়নি বলে বড় দাবি করেছেন অভিজিৎ দীপকে। प्रोटेस्ट को जितना खींच सके उतना खींच चुके हैं हम, लेकिन आपके साथ के बिना ये प्रोटेस्ट सक्सेसफुल नहीं होगा। सो मेरी हाथ जोड़ के विनती है सारे स्टूडेंट्स से, सारे टीचर्स से, सारे पेरेंट्स से और ख़ास करके दिल्ली वालों से, आपके घर में लड़ाई हो रही है, आपके घर में हम आपका हक मांग रहे हैं। अगर अभी भी आप आगे नहीं आए, अगर अभी भी आप साथ में नहीं आए तो एक जो उम्मीद बनी है इस देश में वो उम्मीद खत्म हो जाएगी। অন্যদিকে প্রশ্ন ফাঁসের বিতর্ক পিছনে ফেলে রবিবার দেশ জুড়ে 151টি শহরে 5440টি কেন্দ্রে আয়োজিত হয় মেডিকেল প্রবেশিকা নিট ইউজির রিটেস্ট। প্রায় 1.5 লক্ষ সিসিটিভির নজরদারি এবং 51,000 জ্যামারের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে পরীক্ষা দিলেন প্রায় 23 লক্ষ পড়ুয়া। দুপুর 2টো থেকে শুরু করে বিকেল 5টা 15 পর্যন্ত পরীক্ষা শেষ হওয়ার পর পরীক্ষার্থীদের অনেকেরই বক্তব্য ফিজিক্স এবং কেমিস্ট্রির প্রশ্নপত্র 3রা মের পরীক্ষার থেকে কঠিন হয়েছে, আর বায়োলজির প্রশ্নের উত্তর বের করতে समय लेगेছে বেশি। पेपर बहुत अच्छा रहा, लाइक प्रिपरेशन मेरी बहुत अच्छी थी, तो बस फिजिक्स थोड़ा सा डिफिकल्ट आई थी, बाकी ओवरऑल इट वाज गुड। बहुत अच्छी फीलिंग है, लाइक आप की चेक करेंगे तो उसी से पता चलेगा, बट ओवरऑल इट वाज गुड एक्सपीरियंस। अच्छा हुआ मेरा, पहले अच्छा नहीं हुआ था, अभी थोड़ा अच्छा गया। पेपर मॉडरेट आया था, बायोलॉजी का भी अच्छा रहा, फिजिक्स केमिस्ट्री थोड़ा सा लेंदी था लेकिन मैनेज हो गया। पहला वाला भी अच्छा गया था? हाँ, ये ज़्यादा अच्छा? ये ज़्यादा अच्छा गया, थोड़ा सा ज़्यादा अच्छा गया, ज़्यादा कोई फ़र्क नहीं पड़ा। अच्छा, पेपर लीक हुआ था, क्या कहना चाहेंगे जो दोबारा एग्जाम कराना पड़ा? अच्छा हुआ करा लिया उन्होंने, पहले बहुत गलत हुआ था, काफ़ी ज़्यादा कट ऑफ ऊपर चले जाते।
দেশ জুড়ে রিনিট মোটামুটি শান্তিপূর্ণ হলেও বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত ঘটনার খবর মিলেছে। দিল্লি, মুম্বই এবং বেঙ্গালুরুতে যানজটের কারণে একাধিক পড়ুয়ার পরীক্ষা কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়। তাদের ঢুকতে দেওয়া হয়নি বলেও অভিযোগ। অভিভাবকদের দাবি 1:30টার সময় পরীক্ষা কেন্দ্রের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল, ফলে দুটোই পরীক্ষা শুরুর আগে পৌঁছেও পরীক্ষা দিতে পারেননি অনেকেই। মধ্যপ্রদেশের ভোপালেও 2 জন পরীক্ষা দিতে পারেননি। বিতর্ক হয়েছে বোরখা নিয়েও। রাজস্থানের আজমেরে এক ছাত্রীর দাবি রবিবার বোরখা পরে যাওয়ার জন্য তাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি, অথচ 3রা মে নিট পরীক্ষায় একই পোশাকে তাকে ঢুকতে দেওয়া হয়েছিল। এনটিএর গাইডলাইন অনুযায়ী অবশ্য ধর্মীয় কোনো পোশাক বা চিহ্ন পরিধানে নিষেধাজ্ঞা নেই। পরে অবশ্য এনটিএ বিষয়টিতে হস্তক্ষেপ করলে ছাত্রীটি পরীক্ষা দিতে পেরেছেন। গুজরাটে পৈতে বা অন্যান্য ধর্মীয় চিহ্ন পরিধান করে পরীক্ষা কেন্দ্রে ঢোকা নিয়ে অল্প বিস্তর কথা কাটাকাটি অশান্তির খবর মিলেছে। এরই মধ্যে আজমেরের একটি কলেজে ছাত্রনেতা কৃষ্ণ সিং ঠাকুর প্রশ্ন ফাঁস নিয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছেন। কৃষ্ণের দাবি শনিবার অর্থাৎ রিনিটের আগের দিন তার কলেজের কয়েকজন পড়ুয়ার কাছে একটি ভিডিও কল আসে। সেখানে অজ্ঞাত পরিচয় ব্যক্তি একটি প্রশ্নপত্রের ছবি দেখিয়ে দাবি করেন সেটা রিনিটের প্রশ্নপত্র, যা মিলবে 30,000 টাকার বিনিময়ে। কৃষ্ণের দাবি তিনি নিজে সেই নম্বরে কল ব্যাক করে প্রশ্ন কেনার ইচ্ছে প্রকাশ করেন। তাকে পাঠানো হয় একটি কিউআর কোড। এই ফোন কলের রেকর্ডিং সহ সব তথ্য প্রমাণ পুলিশের হাতে তুলে দিয়েছেন কৃষ্ণ। অভিযুক্তের খোঁজ চালাচ্ছে পুলিশ। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333।